আসসালামু আলাইকুম দর্শক। উত্তরা সেন্টার পয়েন্টে শাহিদ খান কিন্তু চামিচি করে একটা চ্যালেঞ্জ দিয়ে বসছে। আজকে সেই চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলাপ করবো আপনাদের সঙ্গে। শাকিব খান ওই দিন একটা কথা বলছিল, 5 দিন সিরিয়াল মেক্সে আসে নাই, তারপরেও শাকিব খানকে টপকাইতে পারে নাই কোনো সিনেমা। ইভেন শাহিদ খান চ্যালেঞ্জ দিছে, তারা যদি কেউ টপকাইতে পারে তাহলে সে সিনেমাই ছেড়ে দিবে। এই যে তার চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কোন সিনেমা কি দিয়েছে, দেবে বা নিতে পারবে? শাকিব খান জানে তার সিনেমা যদি ফ্লপও হয়, তাও তার সিনেমার কালেকশনকে অন্য কোনো সিনেমা বিট দিতে পারবে না। তার সিনেমার প্রফিটকে অন্য কোনো সিনেমা বিট দিতে পারবে না। প্রফিট না, কালেকশনকে অন্য কোনো সিনেমা বিট দিতে পারবে না। দেখেন, একটু ভেঙে বলি, 4 কোটি টাকা তো সিঙ্গেল স্ক্রিন থেকে শাকিব খান নিয়েই নিছে। 4 কোটি টাকা নিয়ে নিছে, ধরে নিচ্ছি 3 কোটি টাকা নিচ্ছে। অনেকে 4 বলে, অনেকে 5 বলে, অনেকে 4.5 বলে, ধরলাম 3 কোটি টাকা নিয়ে নিছে। ভাই, এই 3 কোটি টাকা একেবারে সলিড, এখানে কারো শেয়ার দিতে হবে না। এই 3 কোটি টাকা নিয়ে নিছে। আর 12 দিনে সিনেপ্লেক্স থেকে, মাল্টিপ্লেক্স থেকে 1,80,00,000 টাকার কাছাকাছি নিয়ে নিছে। মানে আর কয়েকদিন চললে 2 কোটি টাকার কাছাকাছি নিবে, মানে ওখান থেকে আরো 60 লাখ টাকা। গড়পড়তায় 4 কোটি টাকা তাদের পকেটে ঢুকে গেছে। অলমোস্ট 4 কোটি টাকা প্রিন্সের পকেটে ঢুকে গেছে। এদিকে বড়লতা এক্সপ্রেস 12 দিনে আয় করেছে 3 কোটি টাকা। 3 কোটিতে 33 প্রতি কোটিতে 33 লক্ষ টাকা করে তারা পাবে। 33 মানে 99 লক্ষ টাকা তারা 12 দিনে আয় করেছে। এখনো তাদের শো স্ট্রং আছে। 32টা শোতে 30 লাখ টাকা আয় করছে 12তম দিনে, মানে প্রতি শোতে 1 লাখ টাকা করে তারা আয় করছে। এটা খুব ভালো দিক, হোল্ড করে রাখছে আয়টা। এই আয়টা যদি তারা হোল্ড করে রাখে, তাহলে আরো 12 দিনে তাদের আরো 1 মাস লাগবে, তাদের এইভাবে চলতে হবে। আরো 1 মাস এইভাবে চলতে পারলে তারপরে প্রিন্সের কাছাকাছি যাবে, প্রিন্সকে টপকাতে পারবে না। তার মানে ভাই, একটা সিনেমা বড়লতা এক্সপ্রেস মিনিমাম 1.5 মাস সিনেমা হলে চলতে হবে। এদিকে প্রিন্সের ওটিটি সেল আছে, বিজ্ঞাপন আছে, আরো হাবিজাবি অনেক কিছু আছে। সেগুলো মিলিয়ে প্রিন্স সর্বসাকুল্যে 6 থেকে 7 কোটি টাকা সে ঘরে নিয়ে যাবে। এই 7 কোটি টাকা ঘরে নেওয়ার মতো কোনো সিনেমা এখনো পর্যন্ত নাই। নাই বলতে নাই। প্রিন্সকে টপকাবে, দমও পারবে না। দম তো অলরেডি 26টা শোতে 9 লাখ টাকা কামাচ্ছে, মানে অর্ধেকেরও কম। যে কটা 50,000 টাকার নিচে সেল চলে আসছে প্রতি শো থেকে দমের এভারেজে। প্রেসার কুকার আরো কম, রাক্ষস আরো কম। রাক্ষস 16টা শো থেকে 5 লাখ টাকা পাচ্ছে, অর্ধেকেরও কম, 5-6 লাখ টাকা পাচ্ছে। তো রাক্ষস এবার সিঙ্গেল স্ক্রিনে গেছে। যেহেতু তারা সিঙ্গেল স্ক্রিনে গেছে, তারা ওইখানে কিছু টাকা আয় করবে। রাক্ষসের টোটাল কালেকশন এখনো 2 কোটি টাকা হয় নাই। প্রেসার কুকার 1 কোটি টাকা হয়েছে, তাও আবার গ্রস কালেকশন। গ্রস থেকে তারা 33 লাখ টাকা পাবে সর্বসাকুল্যে, আর ওটিটি রিলিজ থেকে আরো সামথিং পাবে। সব মিলিয়ে প্রেসার কুকারকেও যদি প্রফিট করতে হয়, প্রেসার কুকারকেও আরো সিঙ্গেল হলে তো চালাইতেই হবে, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে আরো 1-1.5 মাস চালাইতে হবে, তারপরে প্রেসার কুকারের প্রফিট আসবে। তো গড়পড়তায় যে জিনিসটা আমি দেখলাম, কোন সিনেমাই এইবার ঈদে হিট না। অনেকেই অনেক গলাবাজি চাপাবাজি করছে, তবে বনলতা এক্সপ্রেসের যেহেতু বাজেট কম, বনলতা এক্সপ্রেসের যেহেতু বাজেট কম, হয়তো 1-1.5 কোটি টাকা খরচ করে তারা বানাইছে, বনলতা এক্সপ্রেসকে আমরা হিট বলতে পারি। কারণ ওভারসিজ সেল আছে, ওটিটি সেল আছে, 1 কোটি টাকা অলরেডি সিনেপ্লেক্স থেকে তুলে ফেলছে, আরো 1-1.5 কোটি টাকা তারা বাইরে থেকে পাবে। তার মানে এইবার ঈদে একমাত্র সিনেমা যেটা হিট, সেটাও হতে চলেছে বনলতা এক্সপ্রেস। ভাই, বনলতা এক্সপ্রেস যে হিট করবে, এটা আমার পুরনো কন্টেন্ট দেখলে আপনারা
আজ করতে পারবে না। আমি আমার পুরোনো কন্টেন্টে বলে আসছি, বনলতার টিজার রিভিউতে আমি বলে আসছি। তখন অনেকেই বলছে যে বনলতা নাকি নাটক হবে, এটা নাকি মানে এর ইনভেস্টমেন্টের টাকায় তুলতে পারবে না, এরকম অনেক কথা বলছে অনেকেই। তো সেই সব লোক এখন নিশ্চয়ই মুখে কুলু পেটে বসে আছে, তাদের চোখের সামনে দিয়ে বনলতা হিট হয়ে বের হয়ে যাচ্ছে। আমি জানি না মানুষ কেন তার পছন্দের মানুষ না হলে অন্য মানুষকে ক্রেডিট দিতে চায় না, এটা কেন ভাই? যে ভালো তারে ভালো বলতে দোষ কোথায়? যে খারাপ সেটা খারাপ বলতে দোষ কোথায়? এবার প্রিন্সের নির্মাণ ভালো হয়নি, এটা শাকিব খান নিজে স্বীকার করে ফেলছে। অথচ শাকিব খানের কিছু দর্শক আছে, তারা স্বীকার তো করেই নাই, বরং উল্টা গালিগালাজ করছে, উল্টা গালিগালাজ করছে মানুষের কমেন্টে আইসা। যারা সত্যি রিভিউ দিছে, যারা অনেস্ট রিভিউ দিছে, যারা প্রিন্সের সম্পর্কে দু একটা খারাপ দিক বলছে, সবাইকে গালি দিয়ে উদ্ধার করে ফেলছে। এদের জীবনেও লজ্জা হবে না? এদের এরা যাদের ফ্যান, এরা যার ফ্যান, সে নিজে এসে বলতেছে যে টেকনিক্যাল দিক খারাপ, সিনেমা ভালো হয় নাই, ঈদের আগে পর্যন্ত শুটিং হয়েছে, রিভিউ খারাপ, সে নিজেই বলতেছে। অথচ ওনার কিছু ফ্যান আছে যাদেরকে কোনোদিনও মানুষ করতে পারলো না উনি, বা ওনাকে দেখে ওনার ওই ফ্যানগুলো কোনোদিনও শিখলো না যে শাকিব খানের ফ্যান হইতে হইলেও একটা মিনিমাম যোগ্যতা লাগে। যাই হোক, নিজেকে ফ্যান দাবি করলেই ফ্যান হওয়া যায় না। সিলিং ফ্যান আর ভক্ত ফ্যান এই দুটোর মধ্যে পার্থক্য আছে। সিলিং ফ্যান হইতে পারবেন, ভক্ত হইতে হইলে শক্ত হইতে হবে, প্রপার ভক্ত হইতে হবে, ভালোকে ভালো খারাপকে খারাপ বলতে জানতে হবে। যাই হোক, তো শাকিব খানের যে চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ কিন্তু আমার কাছে দুর্দান্ত একটা চ্যালেঞ্জ মনে হয়েছে, এবং আমার কাছে যথার্থই মনে হয়েছে যে শাকিব খানের সিনেমার আয়কে অন্য কোনো সিনেমা টপকাইতে পারবে না। বনলতা এক্সপ্রেস যেভাবে চলছে, 12 দিনেও 1 লাখ টাকা করে শো প্রতি পাচ্ছে প্রায়, এটা কিন্তু খুব ভালো একটা দিক। তাই বলে এই সপ্তাহ গেলে বোঝা যাবে যে বনলতা এক্সপ্রেসের আয় প্রতি শোতে 1 লাখ থাকে কিনা। এই সপ্তাহের সেলটা দেখলে বোঝা যাবে, কারণ ছুটি তো শেষ, অফিস আদালত খুলে গেছে, স্কুল খুলে গেছে, জ্বালানি সমস্যা তৈরি হয়েছে, যাদের পার্সোনাল গাড়ি আছে, বাইক আছে, তারা তেল পাচ্ছে না পাম্পে যায়। সো প্রাইভেট পাবলিক গাড়িতে, বাসে চড়ে তারা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে যাবে না। মোরওভার বনলতা এক্সপ্রেস বা প্রেসার কুকার বা দম, এগুলো সিঙ্গেল স্ক্রিনের ছবি না। বনলতা এক্সপ্রেস হয়তো সিঙ্গেল স্ক্রিনে চালাইতে পারে, ভালো যাইতে পারে, এটা একটা 50-50 চান্স। বনলতা এক্সপ্রেস সিঙ্গেল স্ক্রিনে চালাইয়া একটা রেভলিউশন হইতে পারে। সিনেমা হল মালিকরা যেটা জীবনেও কল্পনা করে নাই, সেরকম কিছু একটা তাদের হাতে চলে আসতে পারে। আমি অনেক সিনেমা হল মালিককে পরামর্শ দিব, আমার এই ভিডিওর মাধ্যমে পরামর্শ দিব, আপনারা যারা লস যা করছেন ভাই, এখনো যদি লাভের মুখ দেখতে চান, একটা ফ্যামিলি ছবি নিয়ে যান হলে। হলে যদি ফ্যামিলি ছবি না তুলতে পারেন, তাহলে হলে ফ্যামিলি যাবে না। অলরেডি প্রত্যেকটা সিনেমা সম্পর্কে কম বেশি কথাবার্তা উঠছে যে এই সিনেমা অমুক, ওই সিনেমা তমুক, এই সিনেমায় গালি, ওই সিনেমায় খালি, কাপড় নাই, বহুত কথা তুলছে। কোন সিনেমা নিয়ে কোনো কথা ওঠে নাই? সেই সিনেমাটা হলো বনলতা এক্সপ্রেস। সো বনলতা এক্সপ্রেস নিয়ে যেহেতু কোনো রকম পাবলিক নেগেটিভ রিভিউ নাই, একবারে সিঙ্গেল নেগেটিভ রিভিউ নাই বনলতা এক্সপ্রেস নিয়ে, তাইলে আপনারা যে কাজটা করতে পারেন, এই তৃতীয় সপ্তাহ থেকে বা চতুর্থ সপ্তাহ থেকে আপনারা বনলতা এক্সপ্রেসটা চালায় দেখতে পারেন। হয় মাঠে মারা যাবেন, নাইলে আকাশে উঠে যাবেন, দুইটার একটা হবে। কারণ বনলতা এক্সপ্রেস আকাশ ওঠার সম্ভাবনা বেশি, প্রফিট করার সম্ভাবনা বেশি, কারণ বনলতা এক্সপ্রেসের রিভিউ ভালো, বনলতা এক্সপ্রেস সম্পর্কে মানুষ ভালো বলছে। আমি এখনো বনলতা এক্সপ্রেসটা দেখার সুযোগ পাইনি, প্রেসার কুকারটাও দেখার সুযোগ পাইনি। প্রেসার কুকারের টিকিট এখন 1200 টাকা চলতেছে সেন্টার পয়েন্টে। ভাই, সেন্টার পয়েন্টে 1200 টাকা দিয়ে টিকিট কেটে ছবি দেখার মতো কোনো স্বাদ বা ইচ্ছা আমার নাই। বনলতা এক্সপ্রেসটা দেখতে পারি আগামীকালকে, যদি 450-500 টাকার টিকিটটা পাই। এখনো প্রেসার কুকার আর বনলতা এক্সপ্রেসের রিভিউটা এই জন্য আমার চ্যানেলে এখন আপনারা পাচ্ছেন না, খুব শিগগিরই পেয়ে যাবেন।
তো শাকিব খানের চ্যালেঞ্জ কারা গ্রহণ করছে, আদৌ করছে কিনা, বা শাকিব খানের চ্যালেঞ্জ উতরাইয়া যাইতে তারা পারবে কিনা, এই বিষয়ে আপনারা কি ভাবছেন একটু কমেন্ট করে জানাবেন।